এটা একটা গরুর হাটের ছবি। এখানে ছাগলও কিনতে পাওয়া যায়। গৃহপালিত গরু এবং ছাগল নিয়ে ক্রেতা এখানে চলে আসেন এবং বিক্রেতারা দরদাম করেন। দর কষাকষি করার মাধ্যমে এখান থেকে গরু এবং ছাগল ক্রয় করেন। এই পশুর হাটে এসে মনে পড়ল, মানুষকেও এইভাবে পশুর মতো পণ্য করা হতো, মানুষকেও বিক্রি করা হতো, মানুষকেও দাসদাসী বানিয়ে রাখা হতো। শুধু দাসদাসী বানিয়ে রাখা হতো না, বরং তাদের প্রতি অমানবিক নির্যাতন করা হতো, তাদের সাথেও পশুর মতো ব্যবহার করা হতো। তাদেরকে খাওয়া দেওয়া হতো না, তাদেরকে পরানোর জন্য কাপড় দেওয়া হতো না, তাদেরকে রাখা হতো মানবেতর জীবনে। এবং আজকের এই দিনে মানুষ, আমরা যে সভ্য সমাজ বলে দাবি করছি, এই যে প্রযুক্তিগত উন্নতির চূড়ায় আমরা চলে এসেছি, মানুষ এখন চন্দ্রবিজানে চন্দ্রযান পাঠায়। এমন সময়ে কি মানুষকে পণ্য করা থেকে এই সভ্য মানুষেরা বিরত থেকেছে? অবশ্যই না, বরং এই পৃথিবীতে মানুষকে পণ্য করার যেই রাজনীতি, সেইটা এখনও চলমান এবং এই মানুষকে ব্যবহার করে রাজনীতির ঘিন্ন খেলা চলমান। তাই প্রশ্ন থেকে যায়, এই মানুষ সত্যিকারের মানুষ হয়ে উঠবে কবে? সত্যিকারের মানুষ হতে হলে সত্যিকারের আইন দ্বারা মানুষকে পরিচালনা করতে হবে, দেশ পরিচালনা করতে হবে, রাষ্ট্র পরিচালনা করতে হবে। সত্যিকারের আইন হচ্ছে আল্লাহর আইন। আল্লাহর আইনের বাইরে কোনো আইন দিয়ে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয়, শাসন করা সম্ভব নয়, সেটা হবে শোষণ। পৃথিবীর ইতিহাসে বারবার দেখা গেছে, মানুষ যখনই নিজেদের আবিষ্কৃত আইন দিয়ে দেশ পরিচালনা করেছে, তখন মানুষ মানুষের প্রতি অন্যায় করেছে, মানুষ মানুষের প্রতি অবিচার করেছে, যার কোনো বিহিত হয়নি, যার কোনো ন্যায় বিচার মানুষ পায়নি। সুতরাং মনুষ্য সৃষ্ট কোনো আইন দিয়ে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করা অসম্ভব। শান্তি প্রতিস্থাপিত হবে শুধুমাত্র মহান আল্লাহর আইন দিয়ে।